মুমিন মুসলমান ভাইয়েরা আমার, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব সমাজের মধ্যে দাওয়াতি কাজ করতে আরম্ভ করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মাঝে দাওয়াতি কাজ করেছেন, যাদেরকে কালামুল্লাহ পাঠ করে করে শুনিয়েছেন, ওই মানুষগুলো অমানুষ ছিল, অমানবিক আচরণের অধিকারী ছিল, অসভ্য এবং সর্বোপরি নোংরা ছিল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের পক্ষ থেকে কালামুল্লাহ পেয়ে রব কর্তৃক ঘোষিত কর্মসূচির আলোকে এক নম্বর কর্মসূচি ইয়াতলু আলাইহিম, তেলাওয়াতে কারিমা করতে আরম্ভ করলো, দাওয়াহ ইলাল্লাহ করতে আরম্ভ করলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের তেলাওয়াত, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়া, কালামুল্লাহের নূর, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের প্রভাব ওই সমাজের মানুষগুলো তেমন ভাবে পড়লো, ওই সমাজ থেকে বের হয়ে আসলো হযরত আবু বকর, ওই সমাজ থেকে বের হয়ে আসলো হযরত ওমর, ওই সমাজ থেকে বের হয়ে আসলেন হযরত ওসমান, হযরত আলী সহ লক্ষাধিক এমন মানুষ যারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। দুনিয়ায় থাকতেই আল্লাহ তাদেরকে শোনায় দিছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শপ্রাপ্ত বান্দারা, রাদিয়াল্লাহু আনহুম, তোমাদের ব্যাপারে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ আসলো না বুক? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যেই মানুষগুলোর ব্যাপারে বলা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, এরা কি আরবের ওই সমাজের বাহিরের লোক না ভিতরের লোক? একটু কথা বলেন। ভিতরের লোক, যাদের মধ্যে মানসিকতা ছিল না, মানবতা ছিল না, মূল্যবোধ ছিল না, দায়বোধ ছিল না, দায়িত্ববোধ ছিল না, অপরাধবোধ ছিল না, ওই মানুষগুলোই কালামুল্লাহের সংস্পর্শে আসতে থাকলো, নবীর সোহবত পেতে থাকলো, ইসলাম গ্রহণ করলো, ইসলামের নূর ছড়ালো, আর এক একজন সোনার মানুষে পরিণত হয়ে গেল। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ দান করলেন আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আগত গোটা মানব সভ্যতার যাবতীয় সমস্যার সমাধান এই কালামুল্লাহে আছে না নাই? কালামুল্লাহের বিষয়গুলোকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস নববী দ্বারা বুঝিয়েছেন। কালামুল্লাহের বক্তব্য, হাদিসের বক্তব্য দুটো কিভাবে বুঝবো, কি বুঝবো, এই বিষয়গুলো আমাদের পূর্ববর্তী ফুকাহা, উলামা, মুফতি, মুহাদ্দিসিনরা ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়েছেন। আমাদের সমাজে কিছু অতি পণ্ডিত এমন মানুষ আছেন যারা প্রশ্ন করে, এই কোরআন শরীফ দিয়ে কেমনে সমাজ চালাবো, এই হাদিস শরীফ দিয়ে কেমনে সমাজ চালাবো। ওই সমস্ত বোকাদেরকে জানানো দরকার, কোরআন শরীফ দিয়ে, হাদিস শরীফ দিয়ে, শরীয়ত দিয়ে কেমনে রাষ্ট্র চালাইবা, সমাজ চালাইবা। কোরআন ওয়ালাদের কাছে যাও, হাদিস ওয়ালাদের কাছে যাও, কিংবা তাদেরকে ডাকো, তোমাদেরকে একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিবে কিভাবে সমাজ এবং রাষ্ট্র চালাতে হয়।